আসসালামু আলাইকুম। এভরিডে মোমেন্টস চ্যানেল থেকে আমি স্নেহা। বরাবরের মতো নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই সাথে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটি বরাবরের ভিডিওর চাইতে একটু আলাদা। কেন আলাদা সেটা না হয় একটু পরেই বলছি। তাহলে চলুন আগে কি রেসিপি নিয়ে এসেছি সেটা তো প্রথমে দেখেই ফেলেছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বিরিয়ানি। কিভাবে বাটাবাটির ঝামেলা ছাড়াই বিরিয়ানি রান্না করবেন সেটাই দেখাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। একটা পাতিলে পরিমাণ মতন তেল দিয়ে 4-5টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আপনাদের বলে দিই কেন প্রথমে বলেছিলাম এই ভিডিওটি আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোর থেকে আলাদা। কারণ আমি বাকি যে ভিডিওগুলো আপলোড দিয়েছি আমার চ্যানেলে সবগুলো ভিডিওতেই মিউজিক অ্যাড করে তারপরে আপলোড করেছি, কিন্তু আমার চ্যানেলের প্রথম ভিডিও এটি, যেটি আমি ভয়েস ওভার দিয়ে শুরু করছি। সেই জন্য এই ভিডিওটি আমার কাছে খুবই স্পেশাল। ভয় করছে কি যেন বলে ফেলি বা গুছিয়ে কথা বলতে পারছি কিনা, বা ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিনা। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন ভিডিও আপলোড করছি বা নতুন চ্যানেল খুলেছি। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তোবা আপনাদের সাথে নতুন নতুন অনেক কিছু শেয়ার করতে পারবো। অনেক কথাই বলে ফেলেছি, চলুন তাহলে আবার রান্নায় ফিরে যাওয়া যাক। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে গরুর মাংসগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি একটু বড় বড় পিস করে গরুর মাংসগুলো কেটে নিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে ভালো করে গরুর মাংসগুলো তেলের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যাতে করে তেলটা গরুর মাংসের সবগুলো পিসের সাথে মিশে যায়। আমার মেশানো প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ মতন লবণ দিয়ে দেব। লবণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব টক দই। আর দিয়ে দেব রাঁধুনি রেডিমেড বিরিয়ানির মশলা। এটা যে কোনো দোকানে বা যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যাবে, এটা তো সবাই জানেন। তো আমি পুরাটা দেব না, অর্ধেক প্যাকেট দিব, কারণ এখানে অনেকখানি কোয়ান্টিটি থাকে। আমি তো দুজনের পরিমাণ মতন রান্না করছি, সেই জন্য পুরোটা মশলা আমার লাগবে না। এবার মশলাটা ভালোভাবে মাংসটার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মাংসটা ভালোভাবে ঢেকে 15-20 মিনিটের মতন কষিয়ে নেব। পনেরো মিনিট পর এবার আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব কতটুকু মাংস কষানো হয়েছে বা নিচে লেগে গেছে কিনা। মাংসে আলাদা করে পানি না দেওয়ার কারণে নিচে হালকা লেগে যাচ্ছে, সেই জন্য এখানে 1 কাপ মতন গরম পানি দিয়ে আবার ঢেকে 15-20 মিনিটের মতন জাল করে নেব। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে
প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছুটা হয়ে গেছে, এবার এখানে আমি 4-5টা আলু ফালি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কারণ অনেকে বিরিয়ানিতে আলু পছন্দ করে আবার অনেকে করে না। আমরা যেহেতু পছন্দ করি সেই জন্য দিয়ে দিলাম। এখন আবার 20 মিনিট মতন অপেক্ষা করব। আমার মাংসটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব অন্য একটা পাতিলে। পোলাওটা 50% রান্না করে নেব। পোলাও রান্না করার জন্য আলাদা একটা পাতিল বসিয়ে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতন তেল দিয়ে 1 চামচ মতন ঘি দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন পোলাওর চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, পানিটা ঝরে যাওয়ার জন্য এখানে এবার পোলাওর চালগুলো দিয়ে দেব। সবগুলো পোলাওর চাল দেওয়া হয়ে গেলে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব, কারণ যখন আমি পোলাওর চালটা নামাবো তখন দেখতে পারবো যে ঝরঝরা হয়ে গেছে। যত বেশি ভাজতে পারবেন তত বেশি ঝরঝরা হবে। আমার ভাজা হয়ে গেছে, সেই জন্য এখানে 1 কাপ মতন গরম পানি দিয়ে ঢেকে দেব। ফিফটি পার্সেন্ট মতন হয়ে গেছে। এবার এখানে আমি আলাদা যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দেব। মাংসটা দেওয়া হয়ে গেলে মাংস আর চাল ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 15-20 মিনিটের মতন অপেক্ষা করার পর নামিয়ে নিলেই আমার বিরিয়ানি রেডি। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরা হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।